চাকরির শুরুতে ১১তম বেতন গ্রেড নির্ধারণ সহ ৩ দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতির কথা থাকলেও সোমবার বরিশালে কর্মবিরতি পালন করেননি শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকা এই কর্মসূচি পালিত হয়নি বরিশালের কোনো বিদ্যালয়ে। ময়মনসিংহেও সকালে বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস করাতে দেখা গেছে। শিক্ষকরা বলছেন, ক্লাস বন্ধ রাখলে বাচ্চারা এলোমেলোভাবে রাস্তায় চলে যায়। তবে আন্দোলনের সাথে একমত পোষণ করেন তারা। যুক্তি আছে আমাদের তো সব দিক দিয়ে আমরা অবহেলিত। পৌরসভার ভিতরে স্কুল, আর স্কুলটার পরিসরও ছোট, বাচ্চা কাচ্চা বেশি, ছাত্রছাত্রীর উপস্থিতি অনেক বেশি থাকে। আর রুট সাইডে স্কুল হওয়াতে আমরা ওই বসেনা থেকে ক্লাসটাই করি। কর্মবিরতির সঙ্গে পূর্ণ একমত। অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতির কোনো প্রভাবই পড়েনি সাভারে। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে বিদ্যালয়গুলো। কিশোরগঞ্জে বিদ্যালয়গুলোতে প্রতিদিনের মতো ক্লাস ও অন্যান্য কার্যক্রম হয়েছে। এদিকে রাজশাহীতে ৩ দফা দাবিতে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ করে দিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকে বিদ্যালয় খোলা থাকলেও কোনো ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বন্ধ রাখা হবে বলে জানান তারা। এবং ১৬তম বছর পূর্তিতে আমাদের উচ্চতর গ্রেড প্রাপ্তি কিছু জটিলতা আছে, সেটা নিরসন। আর তৃতীয় হচ্ছে যে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। এই ৩ দাবিতে আমাদের কর্মবিরতি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। এর আগে ৩ দফা দাবিতে ৫ থেকে ১৫ মে ১ ঘন্টা, ১৬ থেকে ২০ মে ২ ঘন্টা এবং ২১ থেকে ২৫ মে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।